আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট 6 এর লেসন 6 to 7 নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি যে লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে লুক অর্থ তাকানো, অ্যাট দ্য শেপ অর্থ আকৃতি, অফ দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিডের। আমরা বলবো লুক অ্যাট দ্য শেপ অফ দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকাও। হাউ ডাস অর্থ কি পরিমাণ, ইট অর্থ এটা, টেল অর্থ বলা, আস অর্থ আমাদের, হাউ মাচ অর্থ কি পরিমাণ, অফ ইচ অর্থ প্রত্যেক, ফুড অর্থ খাবার বা খাদ্য, গ্রুপ অর্থ দল, উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া। আমরা সম্পূর্ণ বাক্যটুকু গুছিয়ে বলতে পারি, হাউ ডাস ইট টেল আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট অর্থ আমরা কোন খাবার কি পরিমাণে খাবো সেই সম্পর্কে এটি কিভাবে বলে। তো বন্ধুরা, এই সম্পর্কে ছোট্ট একটি উত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে লিখেছি দ্য মোর অর্থ অত্যাধিক বা অধিক, ইট অর্থ এটা, গোস অর্থ যায় বা যাওয়া, আপওয়ার্ড অর্থ উপরের দিকে, অ্যান্ড এবং, ন্যারোয়ার অর্থ নিচের দিকে বা সংকুচিত হয় এমনটি, দ্য অ্যামাউন্ট অর্থ পরিমাণ, অফ ফুড অর্থ খাবার, লিসেন্স অর্থ কমা। আমরা সম্পূর্ণ বাক্যটিকে গুছিয়ে বলতে পারি, দ্য মোর ইট গোস আপওয়ার্ড অ্যান্ড ন্যারোয়ার অর্থ খাদ্য পিরামিড যতই উপরের দিকে উঠে ও সংকুচিত হয়, দ্য অ্যামাউন্ট অফ ফুড লিসেন্স অর্থ গ্রহণীয় খাবার পরিমাণে তত কমে যায়। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে মূলত নিচের দিকের খাবারের তুলনায় উপরের দিকের খাবার কিন্তু আমাদেরকে তুলনামূলক কম খেতে হবে। ওকে, অর্থাৎ চর্বি ও তেল জাতীয় খাদ্যগুলো আমাদেরকে সর্বোচ্চ কম খেতে হবে। তাহলেই আমরা সুস্থ ও সবল জীবনযাপন করতে পারি। ওকে বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।